হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমিস ব্লগিং। আজ দেখো আবারও সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি স্টেশনে। আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। আর আমি কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও পৌলমিস ব্লগিং চ্যানেলটাকে। আজকে স্টেশনে আসতে একটু লেটই হয়ে গেছে, এসেই দেখছি দেখো ট্রেনও কিন্তু ঢুকে গেছে। আর 5 মিনিট মতো লেট হলেই কিন্তু আজকে ট্রেনটা সত্যিই মিস হয়ে যেত। এদিকে দেখো আমি ওয়েট করছি কখন ট্রেনটা আসবে আর আমি ট্রেনে চেপে চলে যাব আমার গন্তব্যস্থলে। ট্রেনটা কেমন নিস্তব্ধে ঢুকছে, দেখো একটা হর্ন পর্যন্ত দিচ্ছে না। অ্যাট লাস্ট আমি কিন্তু ট্রেনে উঠে পড়েছি। আর আমি কিন্তু ট্রেনে উঠেই আগে খুঁজি যদি একটা জানলার ধারে সিট পাওয়া যায়। আজকে দেখো আমি একটা জানলার ধারে সিট পেয়েও গেছি। আর ওয়েদারটা এত সুন্দর লাগছে যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। ও আজকে তো তোমাদের বলাই হয়নি আমি ঠিক কোথায় এসেছি। আমি কিন্তু আজকেও চলে এসেছি আবারও চন্দননগরে। যদিও এতক্ষণে হয়তো তোমরা আমার থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো আমি ঠিক আজকে কোথায় যাচ্ছি, তাও ভাবলাম নিজে মুখে একটু বলে দিই আজকে আমি ঠিক কোথায় যাচ্ছি। বেশ কিছুদিন আগেই শুনলাম চন্দননগরেও নাকি মিত্র ক্যাফে রেস্টুরেন্টটা আছে, কিন্তু আমার কখনোই সেখানে যাওয়া হয়নি। তাই ভাবলাম একবার এখান থেকে ঘুরেই আসি, কলকাতাতে তো আর যাওয়া হয় না, তাই চন্দননগর থেকেই ঘুরে আসি। তাই যেমন ভাবা তেমন কাজ, দেখো সুন্দর করে রেডি হয়ে চলে এসেছি চন্দননগরে। ভাবলাম তোমাদের সাথে আজকে পুরো মিত্র ক্যাফের ডিটেলটা শেয়ার করব। চন্দননগর স্টেশন থেকে নেমেই কিন্তু রয়েছে অটোর স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড। তোমরা টোটোয় করে চলে যেতে পারবে, মাত্র 10-15 মিনিটের ডিস্টেন্সেই তোমরা পৌঁছে যাবে মিত্র ক্যাফেতে। যাই হোক দেখো আমি কিন্তু চলে এসেছি ক্যাফের সামনে। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমাদের সাথে ক্যাফের অ্যাম্বিয়েন্স, খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি, প্রাইস সবটাই কিন্তু ডিটেলে শেয়ার করবো আজকে। চলো তাহলে ভেতরে যাওয়া যাক এবার। আর বাইরেই কিন্তু থালির সমস্ত মেনু কার্ডও দেওয়া আছে, তোমরা চাইলে বাইরে থেকেও দেখে নিতে পারো। এই ক্যাফেটারও কিন্তু 2টো ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর। আমি ভাবলাম আজকে ফার্স্ট ফ্লোরেই যাব। সত্যি বলতে ক্যাফেতে ঢুকতেই ওয়াল পেন্টিং গুলো কিন্তু সত্যি আমার নজর কেড়েছে, আমার কিন্তু দারুণ লেগেছে। চলো তোমাদেরকেও একটু ছোট্ট করে ওয়াল পেন্টিং আর ওয়াল হ্যাঙ্গিং গুলো দেখিয়ে দিই। আমার কিন্তু সত্যিই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো এখন আমি চলেছি ফার্স্ট ফ্লোরে। আর একটা দেখো টেবিলও ওনারা চুজ করে দিয়েছেন, ওখানেই আমি বসে পড়বো খাওয়া দাওয়ার জন্য। তো আজকের লাঞ্চটা এখানেই কমপ্লিট করব। ক্যাফে স্পেসটা কিন্তু খুবই খোলামেলা গাইজ, অসাধারণ। তোমরা আসলে একবার ট্রাই করতে পারো, একটা খোলামেলা ব্যাপার আছে। আর অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুবই সুন্দর, আমার তো পার্সোনালি খুবই পছন্দ হয়েছে। আর এদিকে কিন্তু আমি এসেই আমার কাজ শুরু করে দিয়েছি, মেনু কার্ডটা হাতে নিয়ে বসে পড়েছি মেনু দেখার জন্য। দেখছি কি কি মেনু আজকের লাঞ্চের জন্য অর্ডার করা যায়। আর তোমাদের সাথে কিন্তু সবটাই শেয়ার করবো, একদম স্কিপ করো না কিন্তু ভিডিওটা। মেনু কার্ডটা হাতে নিয়ে আমি তো জাস্ট অবাক, এত ধরনের মেনু আছে, কি ছেড়ে কি অর্ডার দেবো সেটাই বুঝে উঠতে পারছি না। তার আগে চলো তোমাদেরকেও একটু মেনু কার্ডটা ছোট্ট করে শেয়ার করে নিই। তোমরা কিন্তু চাইলে ভিডিওটা পজ করে তোমাদের পছন্দের মেনুটা দেখে নিতে পারো, তার প্রাইসটাও কিন্তু পাশে পাশে দেওয়া আছে, তোমাদের কোনোই প্রবলেম হবে না। আর প্রাইসগুলো কিন্তু আমার বেশ রিজনেবল লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো এই রেস্টুরেন্টটা, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। এখানকার বিহেভিয়ারও খুবই সুন্দর। সত্যি বলতে সবসময় কলকাতায় গিয়ে সমস্ত রেস্টুরেন্টগুলো ভিজিট করা পসিবল হয় না, কারণ আমার বাড়ির ডিস্টেন্স কলকাতা থেকে অনেকটাই দূরে। তাই চন্দননগরে যখন রেস্টুরেন্টগুলো ওপেন হয়েছে তাই ভাবলাম আমি একটু ট্রাই করতেই পারি। আর তোমরা আমার রেস্টুরেন্টের ব্লগগুলো এত এত ভালোবাসা দিচ্ছ যে ভাবলাম তোমাদের সাথে আরো নতুন নতুন ব্লগ শেয়ার করি নতুন নতুন রেস্টুরেন্টের। আজকে অর্ডার করেছি ননভেজ কাবাব প্ল্যাটার মাত্র 399 দিয়ে।
আর মেন কোর্সে অর্ডার করেছি দামোদরের মাটন থালি মাত্র 350 দিয়ে। থালিতে ঠিক কি কি আছে সবটাই কিন্তু তোমাদের সাথে ডিটেলে শেয়ার করব। তার আগে চলো পুরো অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই ফুল ক্যাফেটার। ক্যাফে স্পেসটা কিন্তু অনেকটাই বড়, আর এই হলো উইন্ডো থেকে ভিউ। উইন্ডো ভিউটাও কিন্তু খুবই সুন্দর, পুরো রাস্তার ওপরে রেস্টুরেন্টটা, তোমাদের আসতে কোনো প্রবলেমই হবে না। স্টেশন থেকে মাত্র 10-15 মিনিটের ডিস্টেন্স, আর চন্দননগর স্ট্যান্ড রোডের কিন্তু খুবই কাছে এই রেস্টুরেন্টটা। আর এদিকে কিন্তু খুব সুন্দর একটা মিররও রয়েছে। আর দেখো চলে এসছে কিন্তু আমাদের আজকে স্টার্টার। আর আজকে কিন্তু স্টার্টারে অর্ডার করেছি ননভেজ কাবাব প্ল্যাটার, আর কাবাব তো আমার খুবই ফেভারিট। এখানে কিন্তু 5 রকমের কাবাব আছে, আর সার্ভ করেছে স্যালাড আর পুদিনার চাটনি দিয়ে। চলো আর বেশি দেরি না করে খাওয়া দাওয়াটা এবার শুরু করা যাক। প্রথমে আমি একটু চাটনি নিয়ে নিলাম। চলো এবার একটা একটা করে সব ধরনের কাবাব ট্রাই করা যাক। প্রথমেই রয়েছে কিন্তু চিকেন টিক্কা কাবাব, তারপর রয়েছে হারিয়ালি চিকেন কাবাব, তারপর কিন্তু রয়েছে আমার সবচেয়ে প্রিয় চিকেন রেশমি কাবাব, তারপর রয়েছে চিকেন শিক কাবাব, আর কিন্তু রয়েছে চিকেন তন্দুরি কাবাব। চলো আগে এই 4 ধরনের কাবাব আগে ট্রাই করা যাক, তারপরে তন্দুরি চিকেন কাবাবটা আয়েশ করে খাওয়া যাবে। প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন টিক্কা কাবাব। এটার কিন্তু টেস্ট আমার জাস্ট দারুণ লাগলো। চলো এবার ট্রাই করা যাক চিকেন রেশমি কাবাবটা। এটা কিন্তু একটা বেশ ভালো স্মোকি ফ্লেভারও রয়েছে, আমার কিন্তু দারুণ লাগলো। চলো এবার ট্রাই করা যাক হারিয়ালি চিকেন কাবাব। এই কাবাবের টেস্টটাও কিন্তু আমার জাস্ট ফাটাফাটি লাগলো। চলো এবার ট্রাই করা যাক চিকেন শিক কাবাব। এই কাবাবের টেস্টটাও বেশ সুন্দর, কিন্তু আমার একটু বেশি স্পাইসি লেগেছে, কারণ আমি একদমই ঝাল খেতে পারি না। চলো ঝটপট এবার স্টার্টারটা খেয়ে ফেলি, কারণ এরপরে কিন্তু মেন কোর্সে থালি অপেক্ষা করছে। চলো এবার ট্রাই করা যাক চিকেন তন্দুরি কাবাব। আর কাবাবের সাইজটা দেখো কত বড় দিয়েছে গাইজ, দেখেই পুরো জিভে জল চলে আসছে। চলো আর ওয়েট করতে পারছি না, টেস্টটা করেই ফেলি। সিরিয়াসলি কোনো কথা হবে না, দারুণ, জাস্ট অসাম লেগেছে, দারুণ খেতে। কাবাব প্রেমীদের জন্য বলছি, তোমরা যদি কখনো মিত্র ক্যাফে যাও এই কাবাব প্ল্যাটারটা কখনো মিস করো না, কারণ সত্যি বলতে অনেক কিছু মিস করে যাবে যদি এই কাবাব প্ল্যাটারটা না তোমরা ট্রাই করে থাকো। এই 5 রকমের কাবাব ট্রাই করলেই তোমরা সমস্ত জায়গায় যা কাবাব খেয়েছো সেই স্বাদ ভুলে যাবে, আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি। কারণ পার্সোনালি কাবাব আমার খুব 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 পছন্দের একটা ডিশ। স্টার্টার খাওয়া কমপ্লিট হতে না হতে কিন্তু চলে এসছে এদিকে থালি। থালিটা দেখেই কিন্তু আমার পুরো জিভে জল চলে আসছে। চাও চলো তোমাদের একবার দেখিয়ে দিই থালিতে ঠিক কি কি আইটেম আছে। থালিতে রয়েছে সাদা ভাত, পাঁপড় ভাজা, এদিকে রয়েছে ঝুরঝুরে আলু ভাজা, তারপরে রয়েছে ভেজ ডাল, আর রয়েছে ভেন্ডির ঝাল, এদিকে রয়েছে মাটন কষা, চাটনি, মিষ্টি, আর সাথে কিন্তু পানও রয়েছে। সব মিলিয়ে থালিটা কিন্তু জাস্ট জমে গেছে। আর থালির প্রাইসটাও কিন্তু আমার খুবই রিজনেবল লেগেছে। যাই হোক চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করা যাক। প্রথমেই কিন্তু আমি আজকে শুরু করব আমার সবচেয়ে প্রিয় ডাল আর ঝুরঝুরে আলু ভাজা দিয়ে।
সিরিয়াসলি দারুণ টেস্ট। ডালটা দেখো কতটা ঘন আর কতটা গাঢ়, সাথে কিন্তু এই অফ সিজনে মটরশুঁটিও রয়েছে, আর সাথে কিন্তু কিছু নারকেল কুচি করেও দিয়েছে যাতে টেস্টটা আরো বেড়ে গেছে। আর এদিকে ঝুরঝুরে আলু ভাজাটাও কিন্তু ভেজেছে বাদাম, শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়ে, যাতে টেস্টটা আরো বেশি লাগছে। দারুণ লাগলো। আর বেশ ভালো কোয়ান্টিটির কিন্তু ঝুরঝুরে আলু ভাজাটাও দিয়েছে। তারপরে কিন্তু রয়েছে ভেন্ডির ঝাল, আর এই এখন ভেন্ডি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আর ভেন্ডির ঝালটাও দারুণ রান্না হয়েছে। এত রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু থালিতে কিন্তু কখনোই ভেন্ডির ঝাল পাইনি, এই ব্যাপারটা কিন্তু বেশ ইউনিক লাগলো আমার। তারপরে কিন্তু নিয়ে নিয়েছি আজকের থালির মেন অ্যাট্রাকশন মাটন কষা। আর মাটনটা দেখো গাইস, দেখেই পুরো জিভে জল চলে এসছে। আর মাটনের কোয়ালিটিটাও কিন্তু বেশ সুন্দর। এখানে কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের 2 পিস মাটন ছিল। সিরিয়াসলি মাটনটা কিন্তু খুবই সফট আর খুবই জুসি। শেষ পাতে পাওয়া যায় যদি এরকম আমের চাটনি, আর সাথে যদি থাকে পাঁপড় ভাজা, আর কি চাই বলো। শেষ পাতে কিন্তু মিষ্টি মুখের জন্য রয়েছে রসগোল্লা, আর শেষ পাতে একটু মিষ্টি না হলে ঠিক জমেই না। দুপুরের লাঞ্চটাই যেন অসম্পূর্ণ হয়ে যায়। এই ক্যাফের একটা ইউনিক ব্যাপার দেখলাম, শেষ পাতে কিন্তু পানও দিয়েছে থালিতে, যেটা কিন্তু আমি কোনো রেস্টুরেন্টে আগে দেখিনি। যাই হোক, আজকের মতো আমার লাঞ্চ কমপ্লিট। আর এদিকে দেখো একটা সুন্দর বেসিনও রয়েছে, সাথে রয়েছে একটা সুন্দর মিরর। আর এদিকে খাবার শেষে কিন্তু দিয়ে দিয়েছে মৌরি আর মিছরিও, যেটা কিন্তু ম্যান্ডেটরি লাগবেই। আর আমাদের বিলও কিন্তু চলে এসছে। তাহলে চলো এবার এখান থেকে বেরোনো যাক, কারণ খাওয়া দাওয়া তো কমপ্লিট। আর এখানকার খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি আর টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না, মনটাই পুরো ভরে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও পৌলমিস ব্লগিং চ্যানেলটাকে। তাহলে চলো আজকে বাড়ি ফেরা যাক। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ব্লগে নতুন নতুন ভিডিও নিয়ে। নতুন নতুন ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। আর তোমরা যদি কোনো রেস্টুরেন্ট রেকমেন্ড করতে চাও অবশ্যই আমায় রেকমেন্ড করতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব সেই রেস্টুরেন্টগুলো ভিজিট করার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই কিন্তু আমার পাশে থেকো, যাতে আমি আরো অনেক দূরে এগিয়ে যেতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।